আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল প্রবাসী ভাইয়েরা, আজকে যার কথা বলবো আহসান হাবিব পিয়ার। তাকে কোনো এক সময় আমিও ভালোবাসতাম আপনাদের মতো, কিন্তু গত সপ্তাহখানেক আগে তার কিছু নিউজ পাওয়া গেছে। আমরা ওদিনে আগেই পাইছিলাম নিউজগুলো, খুবই কষ্ট লাগতেছে আজ নিজের কাছে। তো যাই হোক, মানুষ তো আর 100% পিওর থাকতে পারে না, আমিও না, আপনিও না, সবাইও না, মানুষ ভুলই করে। সো তার ভুলের কিছু উল্লেখ আমি আপনাদেরকে করব, জানি আপনারা বিশ্বাস করবেন না, তারপরে বিশ্বাস করতে হয়। প্রমাণ, প্রুফ সবই আছে এখন। আমি তার প্রথম থেকে শুরু করতেছি যে হিস্টোরিটা। সে প্রথম অনলাইনে আসে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে গরিব দুঃখীদের নিয়ে ভিডিও করত, ঠিক আছে। তখন ছিল একটা ছেলে সাথে ছিল, তখন এত কিছু ছিল না। তারপর তার ভিডিওগুলো অনেক অনেক ভাইরাল হয়, যেহেতু গরিব দুঃখীদের হেল্প করে। তো ওনার ফোন নাম্বারও দেওয়া থাকতো। তখন অ্যাকচুয়ালি আমরা প্রবাসী কি করতাম, হয়তো বা একজনের ফোন দিয়ে বলতো, ভাই আমি 5,000 টাকা দিয়ে, একজনকে আপনি দিয়ে দিয়ে। এরকম শুধু একা না, আপনারা ভাবতেছেন শুধু একা একা না, প্রত্যেকটা ভিডিওতে 100, 150 লোক, 5,000, 10,000, 1 লাখ। সে কোন মুভমেন্টে লাগে, তো আমি একটা কথা বলি, যে বেশি অ্যামাউন্টটা দিছে ওই টাকাটা একজন গরিব দুঃখীদের হাতে দিয়ে ভিডিওটা করতো, যাতে যে বেশি অ্যামাউন্টটা দিছে সে ভাবতেছে আমার পুরো টাকাটা তো উনি দিছে, উনি খুবই। এখন আহসান হাবিব ভাইয়ের দ্বিতীয় ফাঁদের কথাগুলো বলবো। ওনার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। সো উনি অনলাইনে একজন ফেমাস, গরিব দুঃখীদের হেল্প করে, সবারই ভালো লাগে, আমার ভালো লাগে, আপনার ভালো লাগে। সো অনেকেই তা আহসান হাবিব ভাইয়ের সাথে দেখা করতে যায়, মা বোন, হ্যাঁ, অনেকেই দেখা করতে যায়। তো ওইখানে প্রলোভন দেখাইয়া এটা সেটা বইলা প্রেমের একটা ফাঁদ পাতে উনি। ফাঁদ পাতার পরে যাই কিছু হয় না কেন, একটা সম্পর্ক হয়, হওয়ার পরে ওই সম্পর্কগুলো উনি ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ করার পরে অ্যাকচুয়ালি ওই মহিলাটাকে, যে মহিলাটাকে সাথে সম্পর্ক হয় বা এরকম ঘটনা হয়, তাহলে চাপ সৃষ্টি করে, টাকা না দিলে আমি অনলাইনে ছেড়ে দেব। তো আসলে কি, টাকার চেয়ে থেকে তো আর ইজ্জতের দাম বড় না, এটা হয়তো বা আপনারা, আমি, সবাই জানি। তো ওই ভয়ে ওনাকে টাকা দিতে হতো। তো এরকম অনেক হাজার হাজার প্রুফ আছে, জানি আপনারা বিশ্বাস করবেন না, আমিও প্রথমেও বিশ্বাস করছি না। তো আমি প্রমাণ পাওয়ার পরেই আমি আসছি আপনাদের সাথে এই বিষয়টা কথা বলতাম। দেখেন, আমরা যখন প্রথম আন্দোলন করি আমাদের এই দেওয়ানবাগির, তো ওনাদের কিন্তু আমরা সবাই ভালোবাসতাম, কোনো এক সময় জানতাম। কিন্তু দেখেন, তত্ত্ব আদি গাইটা দেখা গেছে কি উনি আসলে একজন ভণ্ড মানুষ। তো মানুষ 100% পিওর হইতে পারে না, আমি কোন আপনি কোন, ঠিক আছে। তো এভাবে তাহলে মেয়েদেরকে, হাজার হাজার মেয়েকে উনি প্রলোভন ফাঁদে ফালাইয়া অনেক অনেক হেনস্ত ইজ্জতে টানাটানি করছে। সো প্লিজ বিলিভ মি, ঘটনা সত্য 100%, ঠিক আছে। তো ওনাকে অলরেডি আইনের আওতায় আনা হয়েছে। তো আমার দৃষ্টিতে আমি যতটুকু প্রমাণ পাইছি, অবশ্যই আপনারা সামনের সপ্তাহে আরো ওনার নিজের মুখ দিয়ে শুনবেন উনি কিভাবে ফাঁদগুলো পাচ্ছে, ঠিক আছে। তো আমরা আশা করি এরকম যারা সমাজের মধ্যে ভণ্ড, তাদেরকে এভাবে আইনা শাস্তি দেওয়া হোক। তো ভিডিওটি, আমার কথাগুলো জানি আপনারা হয়তো বা কষ্ট লাগতে পারে, আমারও নিজের কাছেই কষ্ট লাগছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পায় এরকম অনলাইনে সরাসরি হয়েছে। তো আমার কথাটি যদি আপনাদের ভালো লাগে এবং যুক্তি লাগে, অন্যকে দেখার সুযোগ দিবেন, ভিডিওটি শেয়ার করে। মাইস্পুর টিভি ফেসবুক পেজ, সত্যের পথে আছি, থাকবো যতদিন আপনাদের সাথে আছি। আচ্ছা, যে কারণে আজকে উনি মিডিয়ার সামনে তার মুখ উন্মোচন করা হইল, তার বিষয়টা একটু বলি। 3টা মহিলা, তাদেরকে অ্যাকচুয়ালি টাকা নাই, যত টাকা আছিল তা ও স্বর্ণ গয়না যা কিছু সব বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরও লাস্ট পর্যন্ত ওই মহিলাদেরকে নিস্তার নাই, হ্যাস্ত করতে আছে, টাকা না দিলে এই করবো, এক্ষণে ছাড়া তোমার এটা সেটা। তারা বাধ্যতামূলক হয়ে 360, আপনারা হয়তো বা ক্রাইম যে চ্যানেলটা, ওইটার কাছে তারা যোগাযোগ করে, ঠিক আছে। সো ওই মা বোনদেরকে স্যালুট, কারণ হচ্ছে আপনারা সত্য প্রকাশ করে দিচ্ছেন। এরকম আরো না হয়তো, যদি আজকে আপনারা না বলতেন, এরকম হাজার হাজার মানুষ এরকম হেনস্থ হতো।
সো যমুনা টিভিকে মাই স্কুল টিভির পক্ষ থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে সেলুট সত্যের পথে চলার জন্য।